দেশটা সুন্দরভাবে চলার জন্য, দেশটা আরও উন্নয়নের দিকে নেওয়ার জন্য, দেশটাতে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য, মানে দেশটাকে একটা ইনসাফ ভিত্তিক দেশ করার জন্যই না আপনারা ৩৬শে জুলাই ৫ই আগস্ট সরকার পতন ঘটালেন। হ্যাঁ, তাইলে এই ১ বছরে দেশটা আবার পিছিয়ে যায় কীভাবে? সব কিছুতে যেদিকে যাচ্ছি, বেকার হচ্ছে মানুষ, কর্মসংস্থান হারাচ্ছে, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, সব মিলাই দেশের তো টালমাটাল অবস্থা। খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো যেন মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানে এই দেশটাতে এখন খুন মানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সর্বশেষ তো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সেখানে আগুন লাগতেছে, মানে কোনো নিরাপত্তা নেই এই দেশে এখন, কারো নিরাপত্তা নেই। এই অবস্থা কেন হলো? আজ থেকে ১-১.৫ বছর আগেও তো এই দেশটা এরকম ছিল না। এই যে দেখুন, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাসপোর্ট ৬ ধাপ নিচে নেমে গেছে। ভাবা যায় এটা? যেখানে অগ্রগতি হওয়ার কথা ছিল সেখানে আপনারা পিছিয়ে যাচ্ছেন। আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ। কি বলবেন? কি জন্য এরকম করছেন? আর কি হয়ে গেল? ভেবেছেন ব্যাপারটা?